আমাদের টানছে তো মনে হয় পালের নদী বছরের পর্যন্ত কিন্তু লাভ থাকে ভাই, সারা বছর ভাবি চিন্তা কি কাম করে ওই পয়লা বৈশাখে লাড়ু করবে হাল পয়লা বৈশাখে লাড়ু করবে সে দোকানে দোকানে হাল খাতা না আপনি আর জানেন যে 5-7 টাকা বাকি খায় ও হাল খাতা করতে আয় কাকা লাড়ু কুড়িয়ে লাভ করে বলছো সিদিনাল ব্যবসা বুঝে নাও সিদিনাল ব্যবসা বুঝে আগে হাল খাতা আসার কিছু আগে আমি সব দোকানে 100 টাকা করে বাকি খাই তাই 100 টাকা পরিশোধ করে আর 1 কেজি করে মতিচুরের লাড়ু পাই 50টা দোকানে 50 কেজি মতিচুরের লাড়ু পাই ওই লাড়ু হবে যেটা বাজার করে টাকা হচ্ছে ইনকাম করে দেবে কিন্তু 100 টাকা সই করে ওরে টাকা এসে না ঠিক আছে এটা শীত পাট পারি সাড়ে টাকা এটা লেখা সবাই এর আগে তোমাকে ছেড়ে টাকা নিয়ে এলো হ্যাঁ যে কি দোকানদার কি হইতো খাইলে কথা বলছ না কি দেখতে যাবে এই মা তো যাকে কিনে গেলে না না খাইতো কি ভালো করে হাতে বুঝে পাবো এখানে তো আমাদের যে প্রবলেম আছে হ্যাঁ অনুষ্ঠানে যে কারা শিল্পীরা গান হ্যাঁ গান গান আর ছেলেপিলা গান করবে গোষ্ঠী গান করবে আর করতে বাকি আছে হাতে সময় কম বলে তোমাকে 1 2 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার যেহেতু পয়লা বৈশাখ হ্যাঁ বুঝতে পারছি এখন পয়লা বৈশাখ মানে সবাই বক্তব্য নানাকে শুনলে জ্ঞানী করে নানাকে জানায় আজকালকার ছেলেগুলো তো বাঙালি সংস্কৃতি হ্যাঁ বুঝতে পারছি যে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ তো বাংলা যদি পাশের নামটি যদি আমাদের ছেলেপিলা বলতে না পারে তাহলে আমরা কি সংস্কৃতি লালন করছি কি হ্যাঁ আপা বলতে পারে এটা খুব ভালো একটা কথা বলছে আবে সেদিন টাইম ফেটালে আমি ঢুকে গেছি ভাই ভাই একটা এত বড় নথি চলে এসে আশা করছে নানা কি খাবে আমি বলছি আমি করতে পারবো না তুই করে দে তাহলে ওই যে মালগাট খাবে আমি বলছি তোর মুখ ভেঙে দিব মালগাট তো হালা করতে চাই ওই যে মালগাট না ওটা বারবার ফের আমার ওই যে কাছে বিরিয়ানি খেতে আমি চাই এগুলো চাই তো ওই যে কাছে বিরিয়ানি তোমার ভাষায় গাইয়া লোক হ্যাঁ এই যে আমাদের বাংলাদেশ সংস্কৃতি সেটাই একটু কথা বলে শুনে নাও ভাই নানা বাংলা সংগীত আমি জানি হ্যাঁ সেটা হচ্ছে বাংলার যে সংস্কৃতি এই যে আমাদের বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিছুদিন আগে ঈদ হ্যাঁ মুসলমান ধর্মের যারা আছে তাদের একটা বড় উৎসব হলো হ্যাঁ যে পহেলা বৈশাখ যে বাঙালির কৃষ্টি কালচার সংস্কৃতি সেগুলোকে মনে করো সেগুলো ধারণ করা লালন করা সেটা মনে হয় এখনকার ছেলেগুলো কইতে পারবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন আবার মুটা কেন কইছি আচ্ছা আর মাইকা ছোট বেটা ইসলামকে কইছি যে হারা ভাই এখন কোন সময় যে উত্তর পট করে কইছে না না এখন কন্যার দিন শেষ আগামী বড় দিন আসছে এখন কেমন বড় দিন কইলে গেলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পহেলা বৈশাখে গান হয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে আমি তো লাইন গেলা গাও পহেলে তো হাত হচ্ছে হ্যাঁ আজি আই তোরা আনন্দ করি বাজা মাদুর আজি আই তোরা আনন্দ করি বাজা মাদুর এলো বৈশাখ এলো বৈশাখ এলো বৈশাখ এলো বৈশাখ আজি আই তোরা আনন্দ করি বাজা মাদুর আজি আই তোরা আনন্দ করি বাজা মাদুর এলো বৈশাখ এলো বৈশাখ এলো বৈশাখ এলো বৈশাখ তোকে একটু ইশারা দিতে যে জোরে রেখেছে সবাই কই যদি পহেলা বৈশাখে তুমি যেভাবে কাটাবে তার পুরো বছর কাটবে সারা বছর এটাকে মাথায় চললে তো বিপদ হবে না না শুনো যে কথাটা বলছি বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলা খাওয়া দাওয়া উঠা বসত যেগুলো আছে
চেক লেলে চলতে হবে আপনি এক লেলে কাই নেই এক লেলে খ্যাত আমার কথা শুনো আবে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা কয়েছিল কি জানিস কোন জাতির কোন রাষ্ট্রের যদি উন্নয়ন করতে হয় তাহলে ওই রাষ্ট্রের ওই জায়গা সংস্কৃতিকে লালন পালন করে উপরে উঠতে কিন্তু আমরা তো নিজের সংস্কৃতি তো লালন পালন করতে পারি না বাহিরকার লাউলি এসে একবার এমন করে ঘাটি মাটি করে আচার কোন প্রজেক্ট আমি না যারা হারে খ্যাত করে কিনা গাইয়া করে কিনা এই একটা জিনিস না কইলে লয় না অচত পুরো ঘাটে দেখতে গেলে যে খ্যাত খ্যাত তো যে মাটি যারা মাটিতে পড়া দিয়ে তো তারা পড়ে যাওয়ার ভয় থাকে না বছর বছর খালি প্রথম দিন খালি খ্যাতে যাওয়ার কথা পাওয়া আগে দিন গেলে খ্যাত খ্যাত করে লাখ টাকা নেবে আর খ্যাত যদি হবে তো কি খাবে কি করে তাহলে জায়গা আমরা কথা কইব না সবাই বাংলা মেশালটা চালু হলো এই কারণে চালু হলো আমরা শিক্ষিত মানুষ সবাই জানা কি এই খাজনা আদায় করার লাগে সুবিধাতে মনে করো যে এটা চালু করা হলো না সম্রাট ঠিক আছে আইন সবারই জানো তো কথা হলো তোমাকে যেটা কই তোমার মত মেলা লোক আছে এই যে একটা আমাকে ডিসি আমাকে কালেক্ট করা হয় কেন জানো কেন কালেক্ট করে খাজনা আদায় করে জেলা প্রশাসক জেলা মনে করো ওই হবে তুমি ডিসিনারা জানে কিনা যে খাজনা পাতে দেওয়া লোক তুমি তো রাষ্ট্রের নাগরিক হিসাবে তুমি যে কোনো সময় খালি কইবে যে এই কই দেশে এখন কি হয়েছে কি করছো তুমি যে খাজনা পাতে দিও না দাদাজি এটা কোজি না যে দেশ তোমাকে কি দিলে সেটা বড় কথা না তুমি দেশকে কি দিছো সেটা বড় কথা তাই আজকে কয়লা বসে হাল খাতা শোধ করছো না অন্যান্য কাজ কাম করে যেমন শোধ করছো সেরকম না খাজনাটা যে হারে পরিশোধ করতে হবে নাগরিকদেরকে নাগরিক হিসেবে এটা আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে দায়ী দায়িত্ব সেটা বলতে আমরা মাথা দিতে হবে ঠিক আছে একটা গান মনে পড়ে গেল না বেশি কথা কম চলো গানটা গাই থেকে চলে যাই চল তারা বাজাইও না একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ধরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরে রাস্তা দৌড়ে চলতে কোন তুমি ব্যাট বাজাও আপনাদের নয়া টাকা বাইরে খাস্তা না হয়ে গেছে তো জঙ্গলে তারা বাজাইও না বাহ একতারা বাজাইলে মনে পড়ে যায় একতারা বাজাইলে মনে পড়ে